দেখেন কত বড় বাটপারের বাটপার হয়ে গেছে গা মনে করেন আমাদের এই সার্জিস সাহেব। উনি মনে করেন যে এই খুব হইলে কিছুদিন আগে জুলাই বিপ্লব কয় মাস হইল, 4 মাস সর্বোচ্চ। এই 4 মাস আগে তার হাতে কি আপনারা কখনো আইফোন দেখছেন? আমি আইফোনের কথা বাদ দিলাম, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো যে উনি কিসের, মানে উনি তো কোনো পদে নাই, উনি কোনো পদে নাই। আমরা আপনার নাহিদকে দেখলাম, তারপরে আমরা আসিফকে দেখলাম, ওনারা বেতন পাচ্ছে, ওনারা মনে করেন বেতনভুক্ত সরকারের উপদেষ্টা, তো ওনারা বেতন দিয়ে একটা আইফোন কিনতে পারে, এটা আমরা মেনে নিতে পারি। কিন্তু সার্জিস সাহেব উনি কি করে? উনি তো ছাত্র, উনি তো সদ্য গ্রাজুয়েট, উনি তো কোনো কর্পোরেট অফিসে চাকরিও নেয় নাই, উনি কোথাও এমপি মন্ত্রীও হয় নাই। তো উনি কিভাবে রংপুরে দেখলাম যে উনি কালকে কম্বল বিতরণ করতেছে 2000 কম্বল। এই 2000 কম্বলের টাকা কই থেকে আসে? তিনি কি মানে রাতের মধ্যে কি দানবীর হয়ে গেলেন? মানে দানবীর মনে করেন হুমায়ুন আফ্রিদি হয়ে গেলেন যে এলাকায় এলাকায় কম্বল বিতরণ করতেছে, আবার মনে করেন দামি দামি জামা প্যান্ট পরে ঘুরতেছে, তারপরে আপনার আইফোন কিনতেছে, আইফোন নিয়ে ঘুরতেছে, শর্ট দিচ্ছে। মনে করেন এইসব আসলে কোথায় থেকে আসে? এইসব টাকার উৎস কোথায়? আমরা যদি বলি যে এই টাকাটা আপনি ত্রাণের টাকা মেরে খাইছেন, এই টাকাটা শেখ হাসিনার বাজেট করা টাকা থেকে আপনারা মেরে খাইছেন, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ঘুষ বাণিজ্য, আপনাদের কথাই তো অনেক কিছুই হয়। টোক্কার মাধ্যমে মনে করেন ডিসি পরিবর্তন হয়ে যায়। তো আমরা যদি ধরি যে আপনি ডিসি পরিবর্তনের মাধ্যমে টাকা নিয়ে এই সব কম্বল বিতরণ করতেছেন, আমরা কি খুব অসম্ভব কোনো কিছু বলবো? এসব টাকার উৎস কোথায়? আপনি তো 2 বছর আগে দেখলাম না, 1 বছর আগে দেখলাম না, তখন কি আপনার টাকা কই ছিল? তখন তো আমি দেখলাম না 2000-এর কাছে 2টা কম্বল আপনি মানুষকে দিতে। এত দান কই থেকে আসে আপনার? এগুলা টাকা কই থেকে আসতেছে? আপনি তো কোনো দায়িত্বে নাই। আপনি বলেন, আপনি পরিষ্কার করেন যে এই টাকাটা আমি এখান থেকে দিচ্ছি, আমার বাবার টাকায় দিচ্ছি, তাইলেই তো ক্লিয়ার হয়ে যায়। এইসব মনে করেন যে এইসব সরকারি সরকারের মনে করেন দালালি কইরা এই যে টাকাগুলো কামাইতেছেন, এইগুলা কিন্তু জনগণের কাছে পুঙ্খানু হিসাব দিতে হবে। শেখ হাসিনার নামে মামলা বলেন, শেখ হাসিনার দুর্নীতি নিয়ে সরব হন, আপনার এই কম্বলের বিচার কই? এই কম্বলের জবাবদিহি করেন, জনগণের কাছে জবাবদিহি করেন, সিলেটের বন্যার টাকাটার জবাবদিহি করেন। এখন পর্যন্ত তো বন্যার টাকার হিসাব দিলেন, তারপরে তো আর কোনো খবর নাই। কত জায়গায় ডিসি পরিবর্তন করতেছেন, কত জায়গায় এমপি মন্ত্রী পরিবর্তন করতেছেন, কত জায়গায় মনে করেন যে সরকারি কর্মকর্তা পরিবর্তন করতেছেন, সচিব পরিবর্তন করতেছেন, এগুলার হিসাব কোথায়? সার্জিস সাহেব, এগুলার হিসাব কিন্তু বাংলার জনগণ নিবে। আর তখন যে নিবে ওইটা কিন্তু আপনাদের গলা দিয়েও বের হবে না, মনে করেন যে ওই যে নিচের অঙ্গ দিয়েও বের হবে না। তখন যে কি হবে সেটা আপনি ভালো জানেন। এই যে হুঙ্কার হুঙ্কার দিয়ে যে কথাগুলা বলেন, এই হুঙ্কার কিন্তু বাংলার জনগণ হিসাব রাখবে, আওয়ামী লীগ কিন্তু হিসাব রাখবে, জাতীয় পার্টি কিন্তু হিসাব রাখবে। তখন কিন্তু আপনাদের এই মুখটা থাকবে না, তখন আপনাদের মুখ যে কি হবে সেটা আপনারা ভালো জানেন। আল্লাহ হাফেজ।